পৃথিবীতে যে কয়েকটি বৃহৎ মানব সভ্যতার উৎপত্তি ঘটেছে তার প্রায় সবগুলোই গড়ে উঠেছে কোনো নদী বা জলাধারকে কেন্দ্র করে। ওইসব সভ্যতার বিকাশে জলাধারগুলোর যে অবদান ছিল তা খুব সহজেই লক্ষ্য করা যায় মিশরীয় সভ্যতার দিকে লক্ষ্য করলে। এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল আফ্রিকার বিখ্যাত নদী নীল নদকে কেন্দ্র করে। নীল নদ আফ্রিকা তথা পুরো বিশ্বের দীর্ঘতম জলাধার। যাতায়াত, চাষাবাদ ও সুপেয় পানির জন্য এই অঞ্চলের মানুষ নদীটির ওপর অতিমাত্রায় নির্ভরশীল, যার কারণে এই নদীকে আফ্রিকার জন্য আশীর্বাদও বলা হয়। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন জেনে আসি বিশ্বের দীর্ঘতম জলাধার নীল নদ সম্পর্কে বিস্তারিত। নীল নদের কথা শুনলেই এটি শুধু মিশরের নদী এমন ধারণা রয়েছে অনেকের। তবে নীল নদ শুধু মিশরের মধ্যেই সীমাবদ্ধ নয়। আফ্রিকা মহাদেশের 11টি দেশের মধ্য দিয়ে বয়ে চলেছে এই নদ। দেশগুলো হল মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, রোয়ান্ডা, বুরুন্ডি এবং ইরিত্রিয়া। নীল নদের শ্বেত নীলনদ এবং নীলাভ নীলনদ নামে দুটি উপনদী রয়েছে। এর মধ্যে শ্বেত নীলনদের আয়তন সবচেয়ে বেশি, যা আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। এটি দক্ষিণে রুয়ান্ডা থেকে উৎপন্ন হয়ে উত্তরের দিকে তানজানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা হয়ে দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে নীলাভ নীলনদ ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে সুদানের মধ্য দিয়ে বয়ে চলেছে। এই দুটি উপনদী সুদানে প্রবেশের মধ্য দিয়ে সুদানের রাজধানী খার্তুমে এসে পুনরায় মিলিত হয়েছে। এরপর সুদান থেকে মিশরের মধ্য দিয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীলনদ ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে। পানি প্রবাহের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নদী আমাজন এবং নদীর উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের দূরত্ব বিচারে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ। নীলনদের দৈর্ঘ্য ৬,৬৯৫ কিলোমিটার। আফ্রিকা মহাদেশের 11টি দেশের মধ্য দিয়ে নীলনদ বয়ে চললেও এই নদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ মিশর। মিশরের মরুভূমির মধ্যভাগ দিয়ে বয়ে চলেছে এই নদ। ফলে এই নদের আশেপাশের ভূমি যেমন হয়েছে উর্বর, তেমনি কৃষি ও যাতায়াতের জন্য এই অঞ্চলের বাসিন্দারা এর উপর অত্যন্ত নির্ভরশীল। মিশরের পর এই নদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ সুদান। সুদানের রাজধানী খার্তুমও গড়ে উঠেছে এই নীল নদের অববাহিকায়। সুদানিজদের কাছে নীলনদ আল নীল, বাহার আল নীল, আল বাহার সহ বেশ কয়েকটি নামে পরিচিত। নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদ বা নদীর নেই। এই কথাটি বলেছিলেন বিখ্যাত চিকিৎসাবিদ ও গণিতবিদ ইবনে সিনা। নীলনদের এইসব বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এর পানি প্রবাহ ব্যবস্থা। তবে এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল পৃথিবীর সকল নদীর পানি যখন কমে যায়, নীলনদের পানি তখন বৃদ্ধি পায়। আর পৃথিবীর সকল নদ নদীর পানি যখন বৃদ্ধি পায়, তখন নীল নদের পানি কমে যায়। আগেই বলেছি, প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল এই নীল নদকে কেন্দ্র করে। এমনকি আধুনিক মিশরীয় জনপদ বা শহরগুলো গড়ে উঠেছে এই নীল নদের অববাহিকায়। প্রাচীন মিশরীয় সভ্যতার প্রায় সকল স্থাপত্য, নিদর্শন বা প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছিল এই নীল নদের তীরে। সে সময় সভ্যতাভুক্ত জনপদগুলোর যাতায়াতের একটি অন্যতম সহজ পথ ছিল এই নীলনদ। নীলনদকে প্রাচীন মিশরীয় ভাষায় বলা হতো ইতেরু। তবে অনেকের মতে নীল শব্দটি এসেছে সেমিটিক শব্দ নাহারো থেকে, যার অর্থ প্রবাহমান উপত্যকা। প্রাচীনকালে বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে নীলনদ বন্যায় প্লাবিত হতো। এ কারণে গ্রিক ও প্রাচীন মিশরীয়দের কাছে এটি অত্যন্ত রহস্যময় ঘটনা হিসেবেও বিবেচিত হতো। মিশরীয়দের কাছে নীলনদ ওরু বা অর নামেও পরিচিত ছিল, যার অর্থ কালো। প্রাচীনকালে যখন প্রচুর বন্যায় নীলনদ প্লাবিত হতো, তখন নীল নদের পলিমাটি আশেপাশের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ত। আর এই কালো পলিযুক্ত মাটির কারণে ভূমি হয়ে উঠত অত্যন্ত উর্বর। নীলনদের এই সকল বৈশিষ্ট্যের কারণে বিখ্যাত গ্রিক কবি হোমার তার ঐতিহাসিক মহাকাব্য ওডিসিতে নীলনদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন।
নীলনদের সাথে মানুষের পরিচয় সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই, কিন্তু দলবদ্ধ হয়ে মানুষ প্রায় ৮,০০০ বছর আগে এই নীলনদকে কেন্দ্র করে বসতি স্থাপন করে। আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে নীলনদের তীরবর্তী অঞ্চলে এসে মানুষ পেল আরও উন্নত জীবন ব্যবস্থা। এক পর্যায়ে এই নীলনদের অববাহিকায় গড়ে ওঠে মিশরীয় সভ্যতার। এই নীলনদ মিশরীয় সভ্যতাকে সমগ্র বিশ্বব্যাপী একটি প্রভাবশালী উন্নত সভ্যতা হিসেবে পরিচিত করে তোলে খুব অল্প সময়ে। এমনকি এই নীলনদ পিরামিড নির্মাণেও সবচেয়ে বেশি অবদান রেখেছিল বলে অনেকের ধারণা। অনেক গবেষকের ধারণা এখানে সভ্যতা গড়ে ওঠার একমাত্র কারণ হলো এই নীলনদ। এর কারণ এই জলাধারটি মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত ও সহজ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সে সময়ে মানুষের শেষকৃত্য বা সমাধির জন্য এই নীলনদের ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। নীলনদের পূর্ববর্তী তীরকে মানুষের জন্ম ও বসবাসের জন্য এবং পশ্চিমাঞ্চলকে মৃত্যুর পর সমাধিস্থ করার কাজে ব্যবহার করা হতো। এ কারণেই নীলনদের পশ্চিমাঞ্চল জুড়েই মিশরের সকল পিরামিডের অবস্থান। আফ্রিকার মরুভূমির বুক চিরে বয়ে চলেছে নীলনদ। নীলনদের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মিশর। এর কারণেই গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস নীলনদকে মিশরের দান হিসেবেও অভিহিত করেছেন। বর্তমানে এসেও তার ঐতিহাসিক বাণীর যথার্থ প্রমাণ মেলে। পুরো মিশরের ৯৫% মানুষই এই নীল নদের অববাহিকার কয়েক কিলোমিটারের মধ্যেই বসবাস করেন। বর্তমানে খুব একটা ভালো নেই ঐতিহাসিক এই জলাধারটি। হাজার হাজার বছর ধরে বয়ে চলা আফ্রিকার এই প্রধান নদীটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। কালের পরিক্রমায় এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান উৎস এই নদটি আজ নিঃস্বপ্রায়। নদের পানি প্রবাহে এসেছে পরিবর্তন। জলবায়ু পরিবর্তন, অতিমাত্রায় নদী শাসন সহ মানুষের বেখেয়ালি আচরণের কারণে মরতে বসেছে এই নদটি। তবে ঐতিহাসিক এই নদটির করুণ অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী মিশরের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে মিশরের জনসংখ্যা প্রায় ১১ কোটি। গবেষকদের মতে আগামী ৫০ বছরের মধ্যে মিশরের জনসংখ্যা বৃদ্ধি পাবে প্রায় দ্বিগুণ। যেহেতু মিশরের ৯৫% মানুষ সরাসরি এই নীলনদের পানির উপর নির্ভরশীল, সেহেতু সামনের দিনগুলোতে আরও অধিক জনসংখ্যার চাপ যে এই নদের উপরই পড়বে তা খুব সহজেই অনুমান করা যায়। এছাড়াও আরও শঙ্কার বিষয়, আফ্রিকার এই ১১টি দেশের প্রায় ৩০ কোটি মানুষ সরাসরি এই নদের উপর নির্ভরশীল। আর এই কারণেই ধীরে ধীরে বিলীন হতে পারে প্রবাহমান এই জলাধারটি। নীলনদ যেমন আফ্রিকার মানুষের প্রাণের একটি অংশ, তেমনি এই নদকে নিয়ে ১১টি দেশের মধ্যে চলে নীরব এক যুদ্ধ। এ যেন পানি নিয়ে যুদ্ধ। নীলনদের পানির জন্য কোনো দেশ কাউকে ছাড় দিতে রাজি নয়। এর মধ্যে মিশর ও ইথিওপিয়ার উচ্চবিলাসী জলবিদ্যুৎ প্রকল্প নীলনদের পানির উপর চাপ বাড়িয়েছে বহুগুণে। নীলনদের এই পানি চুক্তির জন্য আলোচনা হয়েছেও বহুবার, কিন্তু প্রতিবারই তা বিফলে গিয়েছে। বর্তমানে এসেও এই নীলনদের পানি চুক্তি নিয়ে কোনো দেশই এখনও পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।